আসানসোলের একটি বেসরকারি সভাগৃহে রবিবার বিজেপি লিগাল ডিপার্টমেন্টের উদ্যোগে আয়োজিত হয় এক সভা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। মামলা মোকদ্দমা, আইনগত চুক্তির খসড়া প্রণয়ন, পর্যালোচনা, আলোচনা বিষয়ে লিগাল ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কি বক্তব্য উঠে এলো এই সভা থেকে শুনব। নীরবে একাই কিন্তু কাজ করেছেন এবং অনেক লোককে নিজে অফিস তৈরি করে এসআইআর ফর্ম ফিল আপ করিয়েছে। মানে পীযূষ দা বলিষ্ঠ বয়স্ক, কিন্তু কোনো সময়তেই একজন ইয়াং কর্মী, কম বয়সী কর্মীর তুলনায় কমজোর নয়। সেটা আমি এবার ইলেকশনের আগে আমি দেখতে পেয়েছি। পীযূষ দাকে শ্রদ্ধা সম্মান জানাচ্ছি। মঞ্চে আছেন আমাদের দুই বিধায়ক কৃষ্ণেন্দু এবং পার্থদা। পার্থদা তো আইনজীবী, আপনাদের এই সতীর্থ। আর আপনারা যারা এসেছেন সবাইকে যথাযোগ্য সম্ভাষণ জানাচ্ছি। 40 বছরের সম্পর্ক তো মোটামুটি বইও এখন আসানসোলের মধ্যে অনেক ভালো লয়ারের থেকে এখনো ভালো বই আমি বাবার স্মৃতিগুলোকে বাঁচিয়ে রেখেছি। প্রচুর লয়ার বই আছে। তো তারপরে ঘরের সূত্রে বাবা থেকে দিদি থেকে আমিও ল পাস করেছি, এলএলএম করেছি, কিন্তু কখনো প্র্যাকটিসের থেকে যাব বা সেরকম করবো কখনো ভাবিনি। কিন্তু হ্যাঁ, কিছুটা উপকার হয় মেডিকেল লিগাল কেসে, যে কীভাবে বাঁচতে পারবো এবং ডাক্তার থেকে অন্যদিকে বাঁচাতে পারবো, সেটা একটা সুবিধা পায়। এবং কিছু ক্ষেত্রে পোস্টমর্টম হোক বা অন্যান্য কোনো ক্ষেত্রে দু একজনকে আমি পরামর্শ দিয়েছি, আশা করি সে তারা বেলও পেয়ে এবং যার কেস খারাপ ছিল সেও একদম ঠিক হয়ে গেছে। সে বুদ্ধিটা একটু পাওয়া গেছিল। আজকে আপনারা যে দেয়া দিলেন মানে সেটার জন্য ধন্যবাদ। কিন্তু আমার একটা দুটো আপনাদেরকে একটু বলার আছে। সেটা এক, ডাক্তারদের ডেটগুলো যদি একটু জলদি করে দেওয়া হয়, কারণ বড় লেটে ডেট পড়ে। তো সেই জন্য আর দ্বিতীয় আর একটা, কালকে যেমন মানে কেন বলছি, পার্থদার সঙ্গে কালকে পার্থদাকে আমি বললাম যে পার্থদা, আমাদের ডাক্তারদের কমিউনিটি তোমাকে ডাকছে, তো তুমি যদি আসো খুব ভালো। এবং দেবতনুদা বললেন যে আমাদের চিন্তাধারা, আমাদের ভাবধারার সঙ্গে যারা আপনারা রয়েছেন তাদের কিন্তু দায়িত্ব অনেক বেশি। আপনারা জানেন পরিবর্তন এসছে, আপনাদের সবার প্রত্যেকের আশীর্বাদ, প্রত্যেকের ভালোবাসা, প্রত্যেকের আস্থা বিশ্বাসে পশ্চিমবঙ্গে এই পরিবর্তন এসছে। এবং জানেন এই 15 বছর কিভাবে কেটেছে, কিভাবে সরকার বাহাদুর, কিভাবে তাদের রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্রশক্তি দিয়ে কিভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার নামিয়ে এনেছে, কিভাবে আইন দিয়ে, কিভাবে একদিনের পর দিন যারা জাতীয়তাবাদী তাদেরকে কিভাবে গারদের পেছনে রেখেছে। আপনারা জানেন, আপনারা অনেক বেশি জানেন, অনেক ভালো করে জানেন, কেন আইনটা নিয়ে আপনারা চলাফেরা করেন, আপনারা আইন সারাক্ষণ আপনারা জানছেন। আমি এইটুকু বলবো আপনাদের কাছে যে আপনারা আপনাদের প্রফেশনের সাথে সাথে আপনারা মানবিক থাকবেন একটু। আমাদের রিকোয়েস্ট এটা, আমাদের এটা আপনাদের কাছে অনুরোধ, একটু মানবিক হতে হবে আমাদের প্রত্যেকে। আমরা যেন সাধারণ মানুষের যে ব্যাপারগুলো, একটু বিষয়গুলো একটু মানবিকতার সঙ্গে দেখি, একটু সহনশীলতার সঙ্গে আমরা দেখি। মানুষ যে কষ্ট করে যে জেলে যে থাকে, বা যে সবাই তো অপরাধী না, যারা আন্ডার ট্রায়াল যারা আছে তারা তো অপরাধী না, তো সেই তাদের পরিবারগুলোর সাথে, তার সেই মানুষগুলোর সাথে তাদের সঙ্গে একটু সহমর্মিতার সঙ্গে তাদের সঙ্গে একটু আপনারা করবেন। আপনারা নিশ্চয়ই করেন, আমি করেন না বলছি না, কিন্তু এটা পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের প্রচুর চাহিদা, প্রচুর মানুষের এক্সপেকটেশন এই নতুন যে সরকারের প্রতি এবং আমাদের দলের প্রতি। এবং যারা আপনারা রয়েছেন আপনাদের কাছে আমরা বলতে পারি, আমরা তো অন্য কাউকে বলতে পারি না, কারণ আপনারা আমাদের নিজের লোক, আপনারা আমাদের ঘরের লোক। আপনাদের কাছেই আমরা বলবো যে কোর্টটা একটু দেখে নেবে। কোর্ট একটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম, অনেক বড় একটা জায়গা। কোর্ট থেকে একটা সরকারকে ফেলে দেওয়া যায়, একটা সরকারকে উঠিয়ে একদম উৎপাটিত করে ফেলা যায়। কেশব ভবনে মিটিং হয়েছে,
সেখানে আমাদের মাননীয় সুনীল বানসালজি ছিলেন, আমাদের জলধরদের ছিলেন, আমরা তিনজনই ছিলাম। যেখানে হচ্ছে যত পলিটিক্যাল কেস আছে, আমাদের প্রচুর নেতার এগেস্টে 40টা 50টা কোথাও 20টা কোনো 10টা, এই কেসগুলো বহু আমাদের আইনজীবী যারা আসানসোল ইউনিটের আছেন আমরা করে থাকি বা করি বা আছে বা আমরা জানা আছে। এর লিস্ট একটা কম্পাইলেশন আপনারা বানান, কারণ আস্তে আস্তে এগুলোকে সবই উইথড্রয়াল প্রসেস যেতে হবে। যেগুলো উইথড্র করার মতন পজিশন হবে সেগুলো গভর্নমেন্ট স্ক্রুটিনি করবে, কমিটি তৈরি হবে। এবার আপনাদেরকে আগে ইন অ্যাডভান্স এই জন্যই বলে দিলাম, আপনারা যদি এটাকে এখন থেকে প্রিপারেশন না রাখেন 7 দিন 10 দিনের মধ্যে আপনাদেরকে বলা হবে, তখন আপনাদের জন্য সেটা অসুবিধা হবে। তার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ, দরকার হলে পেজুতে একটা কমিটি বানিয়ে দেন, বানিয়ে একটা পুরো ডেটা আমাদের জেলাতে যা আছে, যেসব পলিটিক্যাল কেস যাদের আছে দুর্গাপুর এবং আসানসোলটাকে নিয়ে তাদের একটা ডেটা আপনারা বানিয়ে রাখুন, এবং উইথ অল কেস স্ট্যাটাস এবং প্রেজেন্ট পজিশন, আর তাতে চার্জশিট হয়েছে কিনা, চার্জ ফ্রেম হয়েছে কিনা, পুরো একটা সিস্টেম করে রাখুন, যাতে জেলা যদি চায়, রাজ্য যদি চায়, আমরা অ্যাট এ গ্লাস বলার সাথে সাথে একদিনের মধ্যে দিয়ে দিতে পারি। তাহলে আমাদের প্রিপারেশনটা কত ভালো, আমরা যে সাথে সাথ পেয়েছি এবং সেই প্রিপারেশন এখনও নিয়ে চলছি, তার একটা বড় নিদর্শন হবে। যাতে লিগেল সেলও কোনো রকমভাবে পিছিয়ে নেই, বা লিগেল ডিপার্টমেন্টে কতটা সিরিয়াস আছে বলার সাথে সাথে লিস্ট দিয়ে দিলাম, ভাই দেখো। তাতে কি হবে যে ভাবমূর্তি আমাদেরও, যেমন যারা বিধায়ক আছি, জেলা প্রেসিডেন্ট আছেন, আমাদের উপর মহলে যেন ভাবমূর্তি সঠিক হবে। আর ছাড়াও লয়ারদেরও, পশ্চিমবঙ্গের মধ্যে যত লয়ার আছে অন্য জেলাতে, আমি চাইবো যে আমার জেলার যারা লয়ার আছেন তারা একটা ডিস্টিংগুইশ জায়গায় যাক, তাদেরকে যেন রাজ্য অফিস বা কেন্দ্র একটা অন্য জায়গায় অন্য সম্মানে রাখে। যেহেতু আমার নেজা, আর আমি যেহেতু এই জেলা থেকে বিলং করি, এখানকার এমএলএ, আর আমার এই ফিলিংস থেকে আপনাদেরকে আমি চাই যে আপনারা অনেক উঁচুতে, আমাদেরকে আর করতে হবে না, পলিটিক্যাল কেস উইথড্র করতে হবে। তো এই পলিটিক্যাল কেস উইথড্রোর একটু বার্ডেন আপনারা নিন। পলিটিক্যাল কেসগুলো উইথড্র হয়ে গেলে তারপরে আর আপনাদের আর কিছু বার্ডেন থাকবে না। আপনারা প্রাইভেট প্র্যাকটিস যারা করার সেরকম করবেন, আর যারা গভর্নমেন্ট প্র্যাকটিস করার তারা গভর্নমেন্ট প্র্যাকটিস করবেন। আর কিছু রিফর্ম দরকার আছে জুডিশিয়ারিতে, যেগুলো এখানে আমি আর বলছি না। জিআরও কীভাবে থাকবে, জিআরওর সাথে এসিজিএম বা সিজিএম এর কী কোঅর্ডিনেশন হবে, আদৌ জিআরও থাকবে কিনা, জিআরও থাকার প্রয়োজন আছে কিনা, এইসব বিষয়গুলো দেখার বিষয় থাকে। তার কারণ হচ্ছে জুডিশিয়াল প্রসেসে যদি পুলিশ ট্যাগ থাকে, তাহলে অনেক সময় এর খবর লিক আউট হওয়ার সম্ভাবনা হয়। তার জন্য আমাদেরকে আমাদের সময় কিন্তু সাফার করতে হয়েছে, সেটাকে অবশ্যই একটা রিফর্ম হওয়া দরকার। এসিজিএমরা কেন থানার গাড়ি চাপবে, এগুলো আমার অনেক সময় অনেক প্রশ্ন ছিল। বা যে কোনো ম্যাজিস্ট্রেট কেন পুলকার বা স্টেশনে নেমে থানাকে ফোন করে আমাকে গাড়ি পাঠান, এসব বিষয়গুলো আছে। আস্তে আস্তে সেগুলো সবই হবে। আপনারা ভালো করে কাজ করুন, আমি আপনাদের সাথে আছি। আসানসোল কোর্টে আমি লিগ্যাল সেলে যখন কনভেনার ছিলাম মিটিং করেছি, বহুবার আসানসোল কোর্টে এসেছি। বিজু তো আমাকে আপনাদের ভালো হোটেল, মানে গঙ্গা হোটেলে খাবারও খাইছেন, খাসির মাংস ভাত। Neuron, the one and only neuro clinic in Asansol. Just a one-step solution of your any kind of neuro problem. Neuron, best consultation for neurosurgery, neurology, nerve, spine and joints. Neuron, বিশিষ্ট চিকিৎসক নিউরোসার্জন ডাক্তার সোহাগ বোসের ঐকান্তিক প্রচেষ্টা। সমস্যার সমাধানে চলে আসুন নিউরন, ডাক্তার সোহাগ বোস, ব্রিজ রেসিডেন্সি, গ্রাউন্ড ফ্লোর, জিটি রোড, বিসাইড এজি চার্চ স্কুল, আসানসোল। ফোন নাম্বার 8447855165 and 8586976165.